আমি খুব দেরিতে পৌঁছেছি, খুব লজ্জার কথা, খুব দেরিতে পৌঁছেছি, কিন্তু তারই মধ্যে আমি এমন কতগুলো কবিতা শুনলাম যে অন্য সময় আমি নিজে হলে হয়তো বই খুঁজে কবিতাগুলো বার করে উঠতে পারতাম না। যেমন আমি মহাদেব সাহার একটা অপূর্ব কবিতা, তারপরে শক্তির চট্টোপাধ্যায়ের কবিতাটা পূর্বে তো পড়া, কিন্তু আবৃত্তি হতে কোনোদিন শুনিনি, সেটা একটা অভিজ্ঞতা। তারপরে ধরুন রামচন্দ্র পালের যে কবিতাটা আমি শুনলাম, এই কবিতা তো কোথাও মানে শুনবার অবকাশ হয় না। তো আবৃত্তি অনুষ্ঠানে এলে এই একটা খুব বড় সুবিধে যে এটা যেন একটা সংকলনের মতন হয়, কেননা আবৃত্তিকাররা খুব যত্ন করে অনেক কবিতা খুঁটিয়ে পড়ে একটা দুটো কবিতা তার মধ্যে থেকে নির্বাচন করেন। ফলে যিনি শুনতে আসছেন তিনি যেন একটা সংকলন গ্রন্থের স্বাদ পেতে পারেন। আমার খুব ইচ্ছে করে যে আবৃত্তির অনুষ্ঠানগুলোতে নিয়মিত যাই, কিন্তু নানা কারণে নিয়মিত যাওয়া হয় না। আরেকটা কাজ, আবৃত্তিকার যারা আছেন, যারা আবৃত্তি করেন কবিতা, তারা খুব বড় কাজ করেন, সেটা হলো ছোটদের মনে, যারা শিশু বা বালক বালিকা থেকে কিশোর কিশোরী হয়ে উঠছে, তাদের মনে কবিতা সম্পর্কে আগ্রহের, ভালোবাসার বীজ বপন করে দেন। ওই যে শেখানোর জন্যে, আবৃত্তি শেখানোর জন্য যে তারা অভ্যেস করান, অনেকে হয়তো পরে আর আবৃত্তিটাকে ধরে রাখেন না, নানা কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, তারপর তারা স্কুল কলেজে পড়তে গিয়ে লেখাপড়ার চাপে আঁকতে হয়, কিন্তু মনে একটা টান সেই ছোটবেলা থেকে তৈরি হয়ে থাকে যে এইবার আমি কোথাও কবিতা পেলেই একটু পড়ে ফেলবো, বা বইমেলায় গিয়ে একটা কবিতার বই কিনবো। সেই একটা ভাব তাদের মধ্যে ছোটবেলা থেকে কবিতার প্রতি ভালোবাসা তারা তৈরি করে দেন। অনেকে আবার এর থেকে কবিতা লিখতেও শুরু করেন। ফলে আবৃত্তিকাররা এই দ্বিতীয় একটা উপকার করেন, যে একটা হলো যে তারা কোনো একটা অনুষ্ঠান শুনতে গেলে যদি সুচিন্তিত অনুষ্ঠান হয়, যেমন আমি বিশেষভাবে আবৃত্তি পরিষদ বা এই আমাদের শিশিক্ষু বিজয়লক্ষ্মীদের বা এই চন্দক, এদের অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখেছি যে খুব নির্বাচিত কবিতার সেখানে আবৃত্তি হয়, ফলে ওই সংকলন গ্রন্থের একটা স্বাদ পাওয়া যায়। দ্বিতীয় হলো যে ছোটদের মনের মধ্যে সেটাকে প্রবেশ করে দেওয়া যায় এই স্কুলগুলোর মধ্যে দিয়ে। তৃতীয় যেটা, সেটা আরো বড়, সেটা হলো যে বিভিন্ন জায়গায় এমন অনেক মানুষের সন্ধান আমি পেয়েছি, নারী এবং পুরুষ, যারা বলেছেন যে তারা কবিতা পড়তে আগ্রহী ছিলেন না, কিন্তু অমুকের আবৃত্তি শুনে বা অমুক জায়গায় কোনো একটা কবিতার আবৃত্তি শুনে তারপর তারা কলেজ স্ট্রিটে গিয়ে বই খোঁজ করে বা লাইব্রেরিতে গিয়ে বই খোঁজ করে সেই কবিতাটি বার করে পড়েছেন, এবং কবিতা পড়তে আস্তে আস্তে আসক্ত হয়েছেন। এই তৃতীয় কাজটা যেটা আবৃত্তিকাররা করেন, যে অনেক মানুষ যারা কবিতা সম্পর্কে তত আগ্রহী নন, তাদেরও ডেকে আনেন কবিতার আঙিনায়। আর আমার কবিতা সম্পর্কে যে আমার যে এক কথা বলতে হবে, সেটা খুব মুশকিল, এই জন্য যে দেখুন নিজের কবিতা তো আর ফিরে পড়া হয় না। এই একটা বর্ষার দুপুরে মনে করুন কি একটা শীতের সন্ধ্যেবেলা ফাঁকা ছুটির দিনে যদি কেউ একটা কবিতার বই তাক থেকে নামিয়ে নিয়ে পড়ে, তাহলে সেটা কখন নিজের বই পড়বে না, সেটা হয়ে ওঠে না। ফলে নিজের কবিতা একবার লেখার পর সেটা ভুলে যায় মানুষ, মানে আমার অন্তত সেটা মনে থাকে না। কিন্তু এই তুষার যে ওই ইয়েটা করবেন ওই কবিতা থেকে, ওই আমি কখনো একটা লিখেছি 4-7-8 বছর আগে, তিনি অনেক বেশি মন দিয়ে পড়েছেন আমার থেকে কবিতাটা। আমি যখন লিখেছি তখন প্রুফ দেখবার সময়, বই বের করার সময়, প্রুফ দেখার সময় পড়েছি, তারপরে আর এই এত বছরের মধ্যে পড়িনি। কিন্তু ধরুন তুষার এই কবিতা থেকে একটা কাব্য নাটক করবেন ঠিক করছেন, তাকে অনেকবার পড়তে হয়েছে,
তো এই সম্পর্কে বলবার বা ভাববার অধিকারী তারাই, এবং যারা শুনবেন তারাই। নিজের কবিতা তো ফিরে পড়া হয় না, যখন লিখেছি সেই মুহূর্তে একটু জিজ্ঞেস করলে হয়তো বলতে পারতাম কবিতাটা, কিন্তু ওইটা তো ফেলে আসা স্টেশনের মতন, সেই দিকে তার মন যায় না। তা আমি এই সমস্ত অনুষ্ঠানটার সাফল্য কামনা করছি, এবং আমার কবিতা যে তুষার এত মন দিয়ে পড়েছে সেই জন্য খুব কৃতজ্ঞ বোধ করছি। কিন্তু এ বিষয়ে আর কি বলবো। নমস্কার।